মাশাআল্লাহ, এই কলমা একবার পড়লে ফেরেশতারা নেকি লিখেই যায়, খালি খাতা ভর্তি নেকির খাতা। সুবহানাল্লাহ, সারা দিন ফেরেশতারা নেকি লিখে যায়, নেকি লিখতেই থাকে। এত আল্লাহর কাছে পছন্দনীয় কলেমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মানুষ নামাজের সওয়াব কতক্ষণ পায়? যতক্ষণ নামাজ পড়ে। রোজার সওয়াব কতক্ষণ পায়? হজের সওয়াব কতক্ষণ পায়? যতক্ষণ হজ্জের করতে থাকে, নাকি? জিকিরের সওয়াব যতক্ষণ সে জিকির করে। একটা এমন গুনাহ আছে যে তার মিটার চলেছে, গুনার মিটার ঘুমিয়ে থাকে তখনও চলছে, নামাজ পড়ছে তখনও গুনার মিটারটা চালু আছে, রোজা রেখেছে তখনও গুনার মিটারটা, আরে ভাই বল না ভাই, বলো, চলছে। মুখ খুলতে হবে তবে তো বুঝবো যে বুঝছে না, চলছে। কি গুনাহ বলো? দাড়ি চাঁচা, দাড়ি চাঁচা। কি গুনাহ? দাড়ি চাঁচা। ও গুনার মিটার চলছে। তাহলে আস্তে আস্তে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, রাখতে হবে, তওবা করতে হবে যে আল্লাহ, সারা রাত সে ইবাদত করছে জাগরণ রাত্রে, কিন্তু তার গুনার মিটার বন্ধ হয়নি। গুনার মিটার রাখতে হবে ইনশাআল্লাহ। চারটে দল জান্নাতে যাবে। কটা দল? প্রথম দল হচ্ছে নবীয়িন। জান্নাতে কারা যাবেন? নবীয়িন, নবীগণ যাবে, নবী রাসূল যারা। দ্বিতীয় দল সিদ্দিকিন। কি? সিদ্দিকিন। তৃতীয় দল শুহাদা। চতুর্থ দল সালেহিন। নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তো নবী তো ইচ্ছা করলে হওয়া যাবে না, আর সিদ্দিকিনের মকাম অনেক উঁচু, আর শুহাদা কখন যে শহীদ হব কি না হব তা সবাই শহীদ হতে পারে না। সালেহিনের দলে থাকা যেতে পারে। তাহলে সালেহিনের দলে থাকতে গেলে মিনিমাম একটা আমল করতে হবে। মিনিমাম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত যা করছি সব করছি, কিন্তু মিনিমাম সালেহিনদের খাতায় নাম লিখাতে গেলে শেষ রাতে কমসে কম 2 রাকাত নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নিয়তে। যারা শেষ রাতে মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে তাদের নাম সালেহিনদের খাতায় আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সালেহিনদের খাতায় নিজের নাম লিখাতে গেলে মিনিমাম শেষ রাতে সুবহ সাদিকের আগে, সুবহ সাদিকের পূর্বে 2 রাকাত যদি কেউ মিনিমাম পড়তে থাকে তো তার নাম সালেহিনদের খাতায় নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। যে কম্পিউটার এসছে, আল্লাহ তাআলা মানুষের দিমাগ দিয়ে তৈরি করে দিয়েছে, কিন্তু মানুষকে অনেক কিছু আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এদিকে আমি একটা দোকানে বা একটা সরকারি অফিসে একটা কাজের জন্য গেছি, সে টিপতে আমার নাড়ি নক্ষত্র সব তার কম্পিউটারে এসে যাচ্ছে। হচ্ছে না বলুন তো? এই কিয়ামতের দিনে ওই রকম বেশি কিছু পরিচয় দিতে হবে না, ও সুইচ টিপা হবে, সব হড় হড় করে সব এসে যাবে, সব চলে আসবে। তো আল্লাহ মানুষের ব্রেনে দিয়ে এগুলো, মানুষ যত বুদ্ধিমান হচ্ছে
তত আল্লাহর সঙ্গে বিদ্রোহ করছে, আর তত আল্লাহকে চেনার জন্য আল্লাহ তত আবিষ্কারও করে দিচ্ছে যে আল্লাহকে চেনো। তোমরা মানুষ হয়ে যদি এইগুলো তুমি একটা সুইচের ভিতরে তুমি তার একেবারেই পয়দাইশ থেকে নিয়ে এতদিন পর্যন্ত কোথায় কি সব যদি বার করে দিতে পারো তো আমার কাছে সবই আছে। সুবহানাল্লাহ। তো সালেহিনদের খাতায় অটোমেটিক কি হয়ে যাবে? নাম উঠে যাবে, নাম উঠে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করে দিন, আল্লাহ কবুল করে নিন মিনিমাম ইনশাআল্লাহ। গত সপ্তাহে হুজুর বলছিলেন, হযরত বলছিলেন গত সপ্তাহে যে উঠবার সময় একটু কষ্ট হয়, কিন্তু একবার ঝেড়ে তেড়ে উঠে পড়লে তখন কিন্তু খুব মজা লাগে। একবার ঝেড়ে তেড়ে উঠে পড়লে উজু টুজু করে একবার মুসাল্লায় দাঁড়িয়ে গেলে তখন আল্লাহ তাআলা আবার মানে যে অলস ভাবটা ও পুরো কাটিয়ে যেন আল্লাহর দিকে যেন একটা আলাদা জগতে চলে যাচ্ছে মানুষ। একটা আলাদা জগৎ, ও একটা আলাদা জগৎ। আল্লাহ সেই জগতের স্বাদ আমাদেরকে দান করুন। যে যার ভালোবাসার কাছে একটু একা থাকতে মন চাই, চাই নে ইমাম সাহেব? কেউ আরে যাকে ভালোবাসি তার সঙ্গে একটু একা একটুখানি সময় কাটাতে, দুটো কথা বলতে মন চাই নাকি? কাজ চাইনি বলো? ভালোবাসার সাথে নাকি? কিন্তু এসব ভালোবাসা, দুনিয়ার যত ভালোবাসা সব কি? আরে বলো ফানি, ফানি অস্থায়ী। কি অস্থায়ী? তার একটা কথা না শুনলে সে মুখ মাখিয়ে নেবে নাকি? আরে বিবিকেই তুমি যতই ভালোবাসো, তার ৯৯টা শর্ত মঞ্জুর করে একটাতে যদি বলো আজকে আমার একটু অসুবিধা আছে, আমি বলে তুমি আমার জন্য কি করেছো সারা জীবন? তুমি একটা কথাও শুনেছো আজকে? বলে তো, তাহলে এই তো ভালোবাসার মানে বহর নাকি বলুন? তাহলে আর আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের একটু ভালোবাসাকে এত কদর করেন, সুবহানাল্লাহ। একটু আল্লাহর দিকে এগিয়ে গেলেই আল্লাহর রহমত তাকে আগে বেড়ে কোলে তুলে নেয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ঘুমটাকে কাটিয়ে একটু যদি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থু থা করে আর গোসলখানায় গিয়ে চট করে গিয়ে ইস্তিনজা ওযু করে আর ফ্রেশ হয়ে আর দিলে দিলে খালি আল্লাহকে বলতে থাকা যে আল্লাহ তুমি একটু আমার সাহায্য করো, আমার এই অলস ভাব ঘুমের এই চাহিদাটাকে তুমি দূর করে দাও। আল্লাহকেই বলতে থাকুন, যা চাইবো কার কাছে চাইবো? তো ওটাও কার কাছে চাইবো? ও দেখবেন কিরকম মনের মধ্যে একটা আলাদা ফুর্তি এসে যায়। আমাদের আকাবিরিনদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, হযরত ফজলে রহমান সাহেব গঞ্জ মুরাদাবাদী। ফজলে রহমান সাহেব আমাদের যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনে কয়েকবার ওনার সোহবতে গেছেন আর কি, কিতাবে লিখেছেন জীবনীতে। থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার সোহবতে কয়েকবার গিয়েছেন। আর আমাদের এলাহাবাদের এখন বর্তমান হযরতজি যিনি আছেন, ওনার মানে দুটো সিলসিলা, একটা শাহ ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ যেটা আমাদের হযরতজির সিলসিলা, আর নকশবন্দিয়া সিলসিলার ওনার পীর হযরত দাদা হুজুরের ইন্তেকালের পর উনি রুজু করেছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ প্রতাপগড়ি। প্রায় ২৪ বছর ওনার খেদমত করেছেন আমাদের এই হযরতজি শাহ ওসিউল্লাহ সাহেবের ইন্তেকালের পরে। তো ওনার যিনি পীর ছিলেন হযরত মাওলানা ফজলে রহমান সাহেব গঞ্জ মুরাদাবাদী, ওনার জীবনীতে লেখা আছে যে উনি বলতেন
जब मैं रात को उठकर तहज्जुद में, नमाज में जब सजदे में जाता हूँ, जब सजदे में, तो ऐसा लगता है कि हक़ ताला शानहु ने मुझे प्यार कर लिया है। মনে হতো যে আল্লাহ তাআলা আমাকে যেন একটু আদর করলেন, আমার এহসাস হতো। তো সালেহিনদের খাতায় নাম লিখাতে গেলে মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেমন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি उन्हें दुआर कथा बोलছিলেন যে अल्लाह से मांगो मांगो मांगो, झोली फैलाओ, अल्लाह के सामने झोली फैलाओ, बयान করছেন এরকম মজমা। তো একজন বলছেন, বলে হযরত किसी के पास झोली ना हो, আমার কাছে পাত্রই নেই, ব্যাগই নেই, যে আমি কি নেব আল্লাহর কাছে, ব্যাগই নেই। বলে झोली भी अल्लाह से मांग लो, झोली भी আল্লাহ সে মাংলো, যে আল্লাহ আমাকে পাত্রও দাও আর পাত্র ভরে দাও। আল্লাহর কাছে কিসের কমি আছে? কমি আছে? তো অলসতা উঠতে পারছি না, কিন্তু সেটাও আল্লাহর কাছে চেয়ে নিতে, যে আল্লাহ তুমি এটাকে দূর করে দিয়ে আমাকে তোমার সামনে দাঁড় করাও, তোমার সাথে দুটো নির্জনে নিরিবিলিতে দুটো কথা বলাও, তুমি আমার সাথে দুটো কথা বলো, আমি তোমার সাথে দুটো কথা বলি। যদি কেউ চায় যে আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তাহলে সে কোরআনের তিলাওয়াত শুরু করে দিবে নাকি? আর যদি চায় যে আমি আল্লাহকে দুটো কথা বলি, সে দোয়া শুরু করে দিবে। কি করে দিবে? ফিক্র এইটাই থাকুক, আল্লাহ আমাদের সেরকম অন্তর দান করুন যে জিন্দগির তো কোনো ভরসা নেই, চলতে ফিরতেও মানুষ মারা যাচ্ছে তো নাকি বলুন? সুস্থ অবস্থায় খেয়ে দিয়ে কাপড় চোপড় পরে গাড়িতে করে চলে যাচ্ছে, 4 চাকায় যাচ্ছে, কিছুক্ষণ পরে খবর এলো যে উনি মর্গে আছে, পোস্টমর্টম হয়ে বাড়িতে আসবে। আসতে হচ্ছে না বলুন তো, চলে আসছে। তো আল্লাহর সবসময় জিকিরের মধ্যে থাকা। মত তাও তার জন্য কি হয়ে যাবে? নিয়ামত হয়ে যাবে। আর এমনি হাদিস শরীফে আছে, মৌত হচ্ছে মুমিনের জন্য তোহফা। তোহফা মানে উপহার। আচ্ছা, মৌতে কেউ মরতে চায়নি, তো সে আবার কি তোহফা পেল? মৌতের নাম শুনলেই তো ভয় লাগে নাকি বলুন? যদি কাউকে বলা হয় যে মালাকুল মৌত এই আসছে, মালাকুল মৌত তো দূরের কথা, খালি যদি বলে একটা পুলিশ তোমাকে খুঁজছে, তার খাওয়া দাওয়া সব উঠে যাবে। সে জানে বেশি কিছু নয়, ধরে নিয়ে থানায় যাবে, কিন্তু মৌত তো অনেক। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে বলছে, একটা ভদ্র মহিলা बोले मुझे मौत से बहुत डर लगता है, मौत से। আর এটা হাদিসেও আছে। তো বলে তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ, জিনিসপত্র মাল দৌলত অনেক আছে। বলে তুমি ওটা খায়রাত করতে থাকো। কি করতে থাকো? খয়রাত করতে থাকো। এবার যে আসে বেশি বেশি করে খয়রাত করে, কিছুদিন পরে আবার এসছে, बोला मुझसे मौत से नहीं डर लगता है, मौत से मोहब्बत हो गई है, मौत से এবার মনে হচ্ছে কবে যাব। এই মালকে মাল কেন বলে? মাল, ধন দৌলতকে আমরা কি বলি? মাল। আর মালের বহু বচন হচ্ছে আমওয়াল। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল আর তোমাদের আওলাদ তোমাদের জন্য মানে পরীক্ষা। ফিতনা মানে, তো
तो माल के माल बोले, माल माने होच्छे माइल करने वाला। माइल একটা খুবসুরত মেয়ে যদি এখানে বসে থাকে আর সে যদি তোমার দিকে টুকুর টুকুর তাকায়, আর তো তোমার মনটা কি হয়ে যাবে? মাইল হয়ে যাবে তার দিকে। কি হয়ে যাবে? মনে মনে হবে মনে হয় আমাকে ভালোবাসে, সব সময় তুমি তার চিন্তায় পড়ে যাবে, মানে বেঘর হয়ে যাবে নাকি, যে আমাকে দেখে হাসছিল এত সুন্দরী মেয়ে। মাইল কার নেওয়া, দিল তার দিকে কি হয়ে যায়? ঢলে যায়, ঢলে পড়ে। তো মাল যতক্ষণ দুনিয়াতে আছে তোমার দিল দুনিয়াতেই মাইল হয়ে আছে। ও আখেরাতের কথা শুনলে, মৌতের কথা শুনলে কি হয়ে যাবে? ভয় লাগে। আর লাখো করোড়োं का মাল সব পাঠিয়ে দিয়েছে। কার ঘর নেই তার ঘর তৈরি করে দিয়েছে, কার লিবাস নেই তার লিবাস দিয়েছে, কার খাবার নেই তার খাবার দিয়ে দিয়েছে। কোথাও হাহাকার চলছে সেখানে মেলায় খাবার কিনে বিতরণ করে দিয়েছে। কিছুদিন পরে তার ইয়াকিন হয়ে যাবে যে ওখানে আমার অনেক কিছু রেডি হয়ে আছে। এবার দিল কোন দিকে মাইল হচ্ছে? আখিরাতের দিকে। তো যখন দান খায়রাত করে করে কিছুদিন পরে দেখা হয়েছে, বলে মুঝে আর মौत से डर नहीं लगता है, আর মौतকে ভয় লাগে না। ওই জন্যে কোরআন শরীফে আল্লাহ পাক মানে নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। আর কোরআন শরীফের প্রথম সূরাতে একদম আলিফ লাম মিম শুরু করেই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা ইশারা করে দিলেন যে এগুলো তো করো, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ, আর যা তোমাদেরকে আমি দিয়েছি সেখান থেকে কিছু কিছু খরচ করতে থাকো। যাকাত আমরা বলি, যাকাত মানে হলে মানে কি? পাক হওয়া। যাকাত মানে পাক হওয়া। যাকাত মানে কদ আফলাহা মান তাযাক্কা। তো এই যাকাত থেকে সব তাযাক্কা মুযাক্কা নাকি? কদ আফলাহা মান যাক্কাহা। তো পাক হওয়া, তো ওতে দুটো জিনিস পাক হয়। মানুষের খায়রাত করলে দুটো জিনিস, বেশি বেশি মাল আল্লাহর রাস্তায়, এক তো তার মালটা পাক হয়ে যায়। যাকাত দিলে কি হয়ে যায়? মাল পাক হয়ে গেল। মালের নাপাকিটা বেরিয়ে যাওয়া মানে মালটা পাক হয়ে গেল। ওই মালের উপরে আল্লাহর হেফাজত এসে গেল, আর ক্ষতি হবে না। আর দু নম্বর, দিল পাক হয়। খরচ করলে দিল পাক হয়। এই যে আমরা বলি না অন্তঃশুদ্ধি, তো অন্তঃশুদ্ধি মানে কি? দিল পাক হওয়া। সোজা কথা, কি পাক হওয়া? দিল পাক হওয়া। তো মাল খরচ করলে দিল পাক হয়। হযরত জি একটা ঘটনা বলেছিলেন। একজন পীর সাহেব ছিলেন রসুল নুমা পীর। কি রসুল নুমা? তো রসুল নুমা পীর মানে নবীজির জিয়ারত করিয়ে দিতেন। ক টাকার বদলে? 1000 টাকার বদলে। ক টাকার বদলে? এবার সেই সস্তার জামানায় 1 টাকা বাজারে গেলে বস্তা করে তুমি কি আনতে হতো? বাজার আনতে হতো। আর সেই সময় যদি 1000 টাকা বার করা মানে কতটা টান ধরবে? ধরবে না? পুরো নবীজির সাথে মহব্বত আছে, 1000 টাকা ফেলো ফেলো করি মাগতেন। তো যার নবীজিকে দেখবার জিয়ারত করার ইচ্ছা হতো। এসব ব্যাপার কি? এগুলো কোনো কোনো আল্লাহর ওলিকে কিছু কিছু জিনিস বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে রাখেন আর কি। সেই যুগের মানুষের ইসলাহের জন্য তো 1000 টাকা দিতে হতো। ওনার স্ত্রী ওনাকে বলেছে যে তুমি সবাইকে তো নবীজির জিয়ারত করাচ্ছ,
নবীজির দর্শন লাভ হচ্ছে, তো আমাকে করাবে না? বলে তুমি টাকা দাও। বলে আমার টাকা তো তুমি, আমি আবার টাকা কোথা পাবো? তুমি যা দাও তাই তো আমার কাছে, তো তুমি আমাকে 1000 টাকা কোনোদিন দিয়েছ? বলে টাকা না দিলে কি করা হবে? বলে না, তোমাকে দেখাতেই হবে। এবার বিবির জেদ মানে জানো তো, সব দুনিয়া একদিকে, তার জেদ একদিকে। তারপরে তবে যাও, গোসল ফসল করে সেজে গুজে ভালো করে একটু ইটা উটা যেগুলো করো সব করে কারে একটু সুন্দর করে একদম লাখ 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 করছে। সে সেজে গুজে একেবারে এসে বসে আছে, আর ভিতর থেকে শ্বশুর বাড়িতে খবর দিয়েছে শালাদেরকে, বলে ওই একটু পরে তুমি চলে এসো। না, উনি সেজে গুজে বসে আছে, বুড়ি মানুষ একদম কোণে হয়ে একেবারে। আমার ভাইরা এসে বলতেছে, বলে দেখেছো তোমার বোনের কাণ্ড কারখানা, বুড়ো ভাইটা কেমন সেজেছে। তো ভাইদের কাছে খুব লজ্জা পেয়ে গেল, মনটা এত বিষাক্ত হয়ে গেল, বিষিয়ে গেল। তো উঠে চলে গিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, খুব কান্না থামাতে পারছে না। কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। কি হয়েছে? জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয়েছে। এবার ঘুম থেকে উঠে হাসি মুখে বলে, আরে তুমি না দেখালে কি হবে, আমাকে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের দর্শন করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে তুমি বললে কি হবে, সুইচ কোথা টিপা হয়েছে তুমি জানো, বাতিটা কোথা জ্বললো? এই যে মানুষের উপরে দুঃখ কষ্ট আসে, এগুলো কিন্তু নিয়ামত। দিলের ময়লা কি হয়ে যায় সব, দুঃখতা মনকে করিবে পুরা সাফ। তো টাকা দিলে একটা টান ধরে তো বুকের মধ্যে, তো সেই কষ্টটা যদি তুমি সহ্য না করতে পারো, অন্য দিক থেকে তোমার দিলকে পরিষ্কার করতে হবে। নবীজির দর্শনের জন্য অন্তর পরিষ্কার দরকার, তো অন্য তদবির করে তার অন্তরকে পরিষ্কার করতেই আল্লাহ পাক সেই দৌলত দান করে দিলেন। অসুখ বিসুখ হয়, দুঃখ কষ্ট আসে, खाया पिया कुछ नहीं, गिलास तोला 3 रुपया। खाया पिया गिलास तोला 3 रुपया। কোথায় কিছু নেই, শুনলো অমুক লোক আমার নামে কেস করে দিয়েছে, সে কত কষ্ট হয় বলো তো, মিথ্যা কেস করে দিয়েছে। কি হয়রানি, এখানে যাও ওখানে যাও, পুলিশ দৌড়াদৌড়ি, কোথায় কিছু নেই, চাকরির উপরে একটা পেরেশানি এসে গেছে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো আসে, যে রহস্য বোঝা তো মুশকিল, যে আল্লাহ কাকে রহমতের কোলে তোলার জন্য তার কোন দিক থেকে ট্রিটমেন্ট করে তাকে নিজের কাছে করে নিতে চাচ্ছে। আর কষ্ট না এলে দিল থেকে আল্লাহ বেরোয় না। জবানি জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, কিন্তু আল্লাহ গো বলে যে অন্তরের ভিতর থেকে যে আল্লাহর ডাকটা কষ্ট না হইলে চট করে বার হয়। তো এই সব জিনিস, দুনিয়ার যত দুঃখ তাপ ব্যথা, এগুলো আল্লাহর নিয়ামত। মানুষের অন্তরকে আল্লাহ সাফ করে দেন, পরিষ্কার করে দেন। তো মাল নিজের দিকে মাইল করে দেয়। মাল যদি উপারে চলে যায় তাহলে যাবার জন্য ছটফট করে, আর মাল যদি এদিকে থেকে যায় মালাকুল মউতকে বলে একটু দাঁড়াও না, খালি একটু কাকে কোনটা দেবো খালি একটু বলে ও আর টাইম নেই বাবা, চলো। মাল মাইল করে নেয়। ওই জন্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে মালটা খরচ করো, ওই মালটা কিন্তু আল্লাহ নিজেকে ঋণ হিসাবে নেন।
কি হিসাবে? মানে বান্দা করজ দেনেওয়ালা, ধার দেনেওয়ালা, আর ধার নিচ্ছে কে? मंज़ल्लज़ी युक़रिज़ुल्लाह क़र्ज़न हसना, कौन है तुम में से जो अल्लाह को कर्जा दे? আল্লাহ করজ নিচ্ছেন, আর আল্লাহ যদি কারোর করজদার হন তা করজটা কিভাবে আদায় করবেন বলুন তো? আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দিবেন। তো এই জিনিস একটু জেহেনে রাখতে হবে যে দুনিয়ার হকিকত কুছ নেই। আমার ছেলে, আমার বিবি, আমার টাকা পয়সা, আমার কতক্ষণ, যতক্ষণ এই নিঃশ্বাসটা চলছে ততক্ষণ, কোথায় কার কিছুই বুঝতে পারা যায় না। অনেক মানুষের জীবনে এমনও দেখা গেছে যে ইন্তেকালের কিছুদিন পরে যেখানে সব রমরমা ছিল সব বিরান হয়ে গেল, কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুন আল হায়াত দুনিয়া, তোমরা দুনিয়াকে কেন এত প্রাধান্য দিচ্ছ? বাল তুসিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটাই ভালো, আখিরাতটাই তোমাদের জন্য চিরস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাকুম ইয়ানফাদু, মা ইনদাকুম ইয়ানফাদু, ইয়ানফাদু, আল্লাহ বলছেন যা কিছু তোমাদের কাছে আছে ওটা শেষ হয়ে যাবে। ইয়ানফাদু মানে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অনেক সময় মানুষ জমা করে 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 মানে পাহাড় করে দিয়েছে, কিন্তু নিমেষেই আল্লাহ তাআলা শেষ করে দেন। আল্লাহ বলছেন যেমন করে হোক শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, ডাক্তার নিয়ে নেয়, উকিল নিয়ে নেয়, কেসে চলে যায়, বন্যায় চলে যায়, আগুনে পুড়ে যায়। মা ইনদাকুম ইয়ানফাদু, जो तुम्हारे पास है वो खत्म हो जाएगा। वमा इंदल्लाही बाक, बकमाई बाक, वमा इंदल्लाही बाक, बाक माने बाकी रहने वाला, जेटा तुम्हें आल्लाहर काछे पौঁছে দিচ্ছ ওইটাই কিন্তু বাকি থাকবে। সুবহানাল্লাহ, যেটা তুমি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছ ওইটাই বাকি থাকবে। তাহলে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, চার দল কোথায় যাবে? জান্নাতে যাবে। আর চারটে দল জাহান্নামায় যাবে, চারটে দল জাহান্নামায় যাবে। একটা হচ্ছে কাফিরিন, কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন, ফাসিকিন। কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন, ফাসিকিন, চারটে দল জাহান্নামে যাবে। তো কাফের তো জানো যে আল্লাহকে অস্বীকার করে, আর মুশরিক মানে আল্লাহর জাতে সিফাতের মধ্যে যারা শরীক করে, আল্লাহও খাওয়ায় আর ও খাওয়ায়, আল্লাহও ছেলে দেয় আর খাজা বাবাও ছেলে দেয়, ও মুশরিকিনে চলে যাবে। মুনাফিকিন ইস্তিবতানুল কুফরি ফিল কলবি ওয়া ইযহারুল ঈমান বিল লিসান, কুফর অন্তরে লুকিয়ে রেখে বাহ্যিক মুখে তারা মুসলমান নিজেকে দাবি করে, এটা কি বলা হয়? মুনাফিকিন। বাহ্যিক মুসলমান আর ভিতর থেকে কাফির, ভিতর থেকে কাফির মুশরিক আর বাদ থেকে মুনাফিক। নবীজি বলেন মুনাফিকিনের তিনটে আলামত, কোনো হাদিস আছে চারটে আলামত। আল্লাহ তাআলা হেফাজত করুন। সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, কথা বলবে মিথ্যা কথা বলবে, আর ওয়াদা করলে ওয়াদা খিলাফ করবে, আর আমানত যদি তার কাছে কেউ রাখে আমানতে খেয়ানত করবে, আর কারোর সাথে ঝগড়াঝাঁটি হলেই গালিগালাজ শুরু করবে, গালিগালাজ মুখ দিয়ে খিস্তি খেলাফত। তো জানবে যে কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খিলাফি করে, আর
তিন নম্বরটা আমানতে খেয়ানত করে, আর 4 নম্বর ঝগড়াঝাঁটি হলে গালিগালাজ, মুখ দিয়ে গালিগালাজ করে। এই 4টে মুনাফিকিনের আলামত। নবীজি কি বলেন? মুনাফিকিনের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে মুনাফিকিন। আর 4 নম্বর হচ্ছে ফাসিকিন। 4 নম্বর ফাসিকিন। এর যত আলামত আছে সব থেকে মিনিমাম আলামত হলো যে দাড়ি যে চাঁচে, দাড়ি ফাসিকিনের দরজায় চলে গেছে। সে কোন দরজায় চলে গেছে? ফাসিকিনের দরজায়। দাড়ি চাঁচলে ফাসিকিনে চলে যায়। যেমন সলেহিনদের মধ্যে নাম লেখাতে গেলে আল্লাহর খাতায়, সলেহিনদের খাতায় নাম লেখাতে গেলে মিনিমাম 7 রাত্রিতে 2 রাকাত পড়তে হবে, সলেহিনদের খাতায় নাম এসে যাবে। আর ফাসিকিনদের খাতায় নাম দাড়ি চাঁচলে উঠে যায়, অটোমেটিক নাম উঠে যায়, অটোমেটিক ফাসিকিনদের খাতায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন সুম্মা আমিন। তাহলে ফাসিকিনদের খাতা থেকে নাম কেটে সলেহিনদের খাতায় মিনিমাম নামটা চাপিয়ে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে কি কি শোনা গেল, কি কি বুঝতে পারলেন? যেমন ওযু করলেও মানুষ পাক হয়, তখন মাল খরচ করলেও পাক হয়। যাকাতকে যাকাত কেন বলা হয়? মালকে পাক করার জন্য। আর মালও পাক হলো, আর তার সাথে সাথে দিলও পাক হলো। মালের মোহ মায়া যদি দিলের মধ্যে থাকে, সে যাকাত দেবে না। সে যখন আরবপতি মানুষ, সে যখন হিসাব করে দেখছে যে আমার যাকাতই বেরোচ্ছে 4 কোটি টাকা, তুই এখন খায়রাতি একটা লরি গোডাউন পচা শাড়ি ফাড়ি নিয়ে এসে 2-4 লাখ টাকার মধ্যে দিয়ে খবরের কাগজে চাপিয়ে দিল যে উনি কিভাবে দান করছে আর কত মানুষ আসছে, নাকি বলুন? কিন্তু 2-4 লাখ টাকা গেল, কিন্তু তার যাকাত তার উপরে ওয়াজিব কত? 4 কোটি টাকা, 5 কোটি টাকা। যখন যাকাতটা সে যাকাত দিবে হিসেব করে, নাকি হিসাব করে, গরিব মিসকিন সবারই। হযরতজি এক একটা কথা পুরো কোরআন হাদিসের নির্যাস কথা গজলের মধ্যে বলে দিয়ে চলে গেলেন। যাকাত দিবে হিসাব করে। আর যখন ওই হিসাব করে ওই 4-5 কোটি টাকা যাকাতের আইন অনুযায়ী খুঁজে খাজে যেখানে যা পৌঁছাবার যদি সে মানুষটা পৌঁছে দেয়, তো তার মালও পাক হয়ে গেল, তার দিলও পাক হয়ে গেল। তো মালও পাক করতে হবে, দিলও পাক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ফি আমানিল্লাহ।